ভাই ভাঙটি আছে 70 টাকা রাখলাম ভাইয়া, অনেক তো ঘোরা হলো। ওকে ভাই, থ্যাংক ইউ। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বরাবরের মতো আজকেও পাঠাও রাইড দেওয়ার জন্য বের হলাম। আজ বৃহস্পতিবার, তো ফজরের নামাজের পরপরই বের হয়ে গিয়েছি 5:30টার দিক। এখন বাজে 6:01। বাসা থেকে বের হয়ে মহাখালী বাস টার্মিনালে গিয়ে দাঁড়িয়েছিলাম। নাবিস্কো আজ দাঁড়ায়নি, তো মহাখালী টার্মিনাল থেকে এই ভাইকে নিয়ে আসলাম এই যে রায় সাহেবের বাজার। এটাকে হচ্ছে মোহাম্মদপুর রায় সাহেবের বাজারও বলে, অনেকে ধানমন্ডি রায় সাহেবের বাজারও বলে। যাই হোক, 170 টাকাতে নিয়ে আসছি। এখন বাজে 6:02। দেখি আল্লাহ আজকে বৃহস্পতিবারে আমাকে সারাদিনে কত টাকা ইনকাম করার তৌফিক দেন। তো আপনারা আমার পুরো ভিডিও দেখবেন। এই ভাড়াটা কন্টাকে নিয়ে আসছি, এখন ওভার অ্যাপ ওপেন করে দিয়েছি। পাঠাও অ্যাপ ওপেন আছে, দেখি এখান থেকে কোথায় কল বা কন্টাকে যাত্রী পাই। আমি আস্তে আস্তে মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের দিকে আগাবো। রানিংয়ে পাঠাও অ্যাপে একটা কল আসছে, দেখি ভাই সায়দাবাদ যাবে ভাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইয়া। ভাই জি জি ভাই, আমি আপনার পাশেই আছি। আমি আপনার লোকেশন দেখে আসতেছি। সায়দাবাদ যাবেন না ভাই? ওকে ওকে ভাই, ওকে। তো ভাই আছে হচ্ছে জাফরাবাদ মোহাম্মদপুর, আর ভাই যাবে হচ্ছে সায়দাবাদ বাস স্ট্যান্ড। দ্রুত হচ্ছে 10.53 কিলোমিটার, মানে 10.5 কিলোমিটার। ভাড়া দেখিয়েছে 196 টাকা 2 পয়সা। আসলে পাঠাও অ্যাপে ভাড়া মারায় বর্তমান ভয় করে, ডিসকাউন্ট থেকে প্রচুর। তারপরেও যাই, বসে থেকে লাভ নাই, যেহেতু সকাল সকাল রাস্তা ফাঁকা, রাইড শেয়ার করতে হবে প্রচুর। তো যাই, ভাইকে যেয়ে রিসিভ করি। চলেন। 350 টাকা দেবেন ভাই, আমি 150 টাকা। এইখান থেকে 250 টাকা লাগবে ভাই। এইখান থেকে মহাখালী গেলি ভাই 150-200 টাকা লাগে মহাখালী। এত কিছু তো নিয়ে তো কষ্ট, ব্যাগ তো 2-3টে। ও পাতলা আছে, পাতলা আসলে এখানে বাঁধাই দেন দিয়ে তো। আপনি আগে ওই ব্যাগটা দেন, আমার কাছে দেন। হ্যাঁ, না আর পড়বেন, আপনি উঠেন এখন। ব্যাগটা ওনার কাছে দেন। হ্যাঁ, আপনি আগে উঠে নেন। হ্যাঁ হ্যাঁ, মোড়ে নামাই দিলে হবে। মোড়ের থেকে একটু ইয়াতে ডান সাইডে যে উল্টা পাশে বিএম লাইন কাউন্টার, মোংলার কাউন্টার আর কি, বুঝছেন? মানে মোড় থেকে আপনারা যে সময় টার্ন নেন, হ্যাঁ হ্যাঁ, ওই পাশে, ওই পাম্পের ওখানে। হ্যাঁ, পাম্প অত দূরও না, তা ও তো পাম্পের অপোজিটে। বুঝতে পেরেছি। এই যে বিএম লাইন, হ্যাঁ হ্যাঁ, একটু নামাই দিন। তা তো ঠিক আছে না, 196 টাকা আসছে, ওনার কাছ থেকে নেবো। এইটা একটু হেলমেটটা ওনাকে পরাই দেন। আপনি এই ব্যাগটা মাঝখানে রাখেন, আপনার জন্য ভালো হবে, যেহেতু মুরব্বী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার হেলমেটটা ওনাকে পরাই দেন। এখানে কি এসে জায়গা আছে নাকি? ছোট ব্যাগটা না, ছোটো ব্যাগটা এই উপরে দিয়ে দেখ। হ্যাঁ, তো যাই, মুরব্বীকে সায়দাবাদ নামাই দিই, দেখতে থাকুন। সকালবেলা বের হইলে কি এই যে দেখেন কত সুন্দর সূর্যটা উঠছে একদম আমার সামনে, মানে উঠতেছে একদম লাল টকটকা, একদম বৃত্তটা একদম গোল, মানে কোনো খুঁত নাই। সূর্যটা রক্তের মতো লাল, মানে এখনো ওর মানে যে তাপ প্রয়োগ করবে, মানে ওই তাপটা এখনো আসে নাই। এই যে পাখিগুলা উঠতেছে, মানে ঠান্ডা একটা ওয়েদার। সকালবেলা বের হইলে এই ওয়েদারটা পাওয়া যায় আর কি, ভালো লাগে। সকাল সকাল রাইড শেয়ার করা খুব ভালো লাগে। নামেন।
গাড়ি না থাকলে তো আমার দোষ নাই, কাউন্টার এটা। কাকা 200 টাকা দিল। আসলে কাকা তো আর অ্যাপে ওপেন রাইড দেয় নাই। কাকার ছেলে যখন অ্যাপে কল দিয়েছে তখন উনি বলে দিয়েছে ওনার বাবা হয় যে আমাকে 200 টাকা দেওয়ার জন্য। যাই হোক, এখানে মানলাম 200 আর ওইখানে হচ্ছে 170, একটা কন্ট্যাক্ট একটা অ্যাপসে, টোটাল 370 টাকা ইনকাম করলাম আজ। এখন বাজে 6টা 41, অলরেডি 1 ঘন্টা 10-15 মিনিট হয়ে গেছে দুইটা রাইডে। তো এখন যাই, এই মোড়ে দাঁড়াই, দেখি এইখান থেকে কোথায় ভাড়া পাই। দেখতে থাকুন অ্যাপে বা কন্ট্যাক্টে, যাই হোক। ভাই ওকে ভাই, ভালো থাকবেন। ভাইকে নিয়ে আসলাম সায়দাবাদ জনপথের মোড় থেকে বসিলা ব্রিজের এখানে। তো আসলে দীর্ঘ প্রায় আধা ঘন্টা থেকে 40 মিনিট হবে আমি জনপথের মোড়ে বসেছিলাম। ভাড়া হচ্ছিল না, অ্যাপেও কল ছিল না, পাঠাও বা দুটোই ওপেন ছিল, একটাও কল ছিল না। পরে নাস্তা করে নিলাম, নাস্তা করে এই ভাইকে পেলাম বসিলা ব্রিজ। 300 টাকা দিয়ে নিয়ে আসছি। তো সকালে মারলাম হচ্ছে 370 আর এখন হচ্ছে 300, 670 টাকা ভাড়া মারা হয়েছে। এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 8টা 21। তো এখন এই মোহাম্মদপুর বসিলা ব্রিজ পার হয়ে হাতের বাম পাশে একটা হোন্ডা স্ট্যান্ড আছে, এইখানে দাঁড়াবো। দেখি এখান থেকে অ্যাপস বা কন্ট্যাক্টে কোথায় যাই, আপনারা দেখতে থাকুন। আজকে বৃহস্পতিবার, মোটামুটি বিকালে ভালো জ্যাম হবে। তো যার কারণে আজকে সকালই যতটুকু রাইড মেরে আগান যায়, 11টা-12টা পর্যন্ত রাইড শেয়ার করবো। তারপর বাসায় যাব, বাসায় যেয়ে গোসল করে খাওয়া দাওয়া করে আবার বিকালে বের হবো। তো দেখি আল্লাহ আজকে সকালে কত টাকা ইনকাম করে তৌফিক দেন, দেখতে থাকুন। উবার অ্যাপসে একটা কল আসছে এই বসিলা ব্রিজের গোড়া থেকেই। আপু যাবে হচ্ছে পুলিশ প্লাজা, এই গুলশানে এক পুলিশ প্লাজা। ভাড়া 180 টাকা সামথিং এরকম আসছে। তো আপুকে রিসিভ করার জন্য যাচ্ছি। আপু আছে মাত্র 90 মিটার দূরে। জি জি আপু, জি বরকত। নাম্বার কি দিবেন? জি ও ওটা তো আমার। হ্যাঁ হ্যাঁ। You have arrived. আপু 176 টাকা আসছে। ওকে আপু, থ্যাংক ইউ। আপুকে নিয়ে আসলাম মোহাম্মদপুর বসিলা ব্রিজের গোড়া থেকে। 180 টাকা, 76 টাকা আসছে। আপু 180 টাকা দিয়েছি। তো মোটামুটি 4টে রাইড দিলাম। 4টে রাইডে হচ্ছে ওইখানে 670 আর হচ্ছে এখানে 180, 850, 840 টাকা ভাড়া মারলাম, না 850 টাকা ভাড়া মারলাম। তো আলহামদুলিল্লাহ, যেহেতু এখন
গুলশানে এক পুলিশ প্লাজা এখানে আছে, আমি এই পুলিশ প্লাজার পিছনে এই দক্ষিণ বাড্ডা না কি বলে এটাকে, ওইখানে দাঁড়াবো। দেখি ওইখান থেকে কোথায় ভাড়া পাই, দেখতে থাকুন। তো মোটামুটি আসলে আজকে ওইভাবে ভাড়া মারতে পারিনি। 850 টাকা ভাড়া মেরেছে, অলরেডি 10টা বেজে গেছে, 9টা 39 বাজে। এই আপুকে মোহাম্মদপুর থেকে নিয়ে আসার পথে প্রচণ্ড জ্যাম পেয়েছি, আসলে প্রায় 1 ঘন্টা লেগেছে মোহাম্মদপুর থেকে আসতে। যাই হোক, যাই দেখি নেক্সট ভাড়া কোথায় পাই, দেখতে থাকুন। দেখছেন কি পরিমাণ জ্যাম, আজকে বৃহস্পতিবার সকাল সকাল জ্যাম শুরু হয়ে গেছে। লোকেশনটা দেখে একটু 8 নাম্বার গলিতে ঢুকেন। হ্যাঁ, ওকে ভাই, ওকে ওকে খেলার সাথে একটা ওকে। এভরিওয়ান, কি অবস্থা সবার? তো বাসায় আসছিলাম দুপুরে, বাসায় এসে গোসল করে খাওয়া দাওয়া করে এই এখন বের হচ্ছি আবার। তো বাসা থেকে বের হওয়ার সময় পাঠা উবার অ্যাপ ওপেন করে দিয়েছিলাম। উবার একটা কল আসছে, ভাই যাবে হচ্ছে বসুন্ধরা আবাসিক এলাকা, ভাই নাকালপাড়া 8 নম্বর গলির ওইখানে আছে। তো যাই, যে ভাইকে রিসিভ করি। তো সকালে আজকে 850 টাকা ভাড়া বেরিয়েছিলাম। এখন বাজে কত? এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 2টা 35। আজকে বৃহস্পতিবার তো, যে কারণে একটু তাড়াতাড়ি বের হয়েছি। ভাই লোকেশনটা দেখি। Head south towards Sheikh Mohammed Ali Road, then turn right. তারপরে আবার লেগেছে ঠান্ডা। গতকাল থেকে মোটামুটি প্রচুর ঠান্ডা লেগেছে, কারণ 2 দিন একদম ভোরে বের হয়েছি। বের হওয়ার কারণে Next right toward East ঠান্ডা লেগে গেছে। Road, then turn left. যাই হোক, তো চলেন যাই, যে ভাইকে রিসিভ করি, তারপরে Next right onto ভাইকে নামিয়ে দিই, তারপর আবার কথা হচ্ছে। সরি, একটু লেট হয়ে গেল। আমার বাসা নাকালপাড়া, আমি বাসায় ছিলাম আর কি। হ্যাঁ, একটু তারপরে বের হলাম, একটু খাওয়া দাওয়া করতে গেছিলাম। হ্যাঁ, শিওর শিওর। ভাই কি 300 ফিটে গেট দিয়ে ঢুকবো আমরা, না? ওকে, ওঠেন ভাই। এই জরিনা হোটেলে গলিতে ভাই। হ্যাঁ শিওর, এই বাই দিয়ে বের হয়ে যায়। খিলবাড়ির টেক, খিলক্ষেত খিলবাড়ির টেক না যাওয়া যাবে না। ভাই 193 টাকা আছে। ওকে ভাই, ইটস ওকে। এইচবি 74 123। ওকে ব্রাদার, আল্লাহ হাফেজ। এইচবি 74 যাবে, সাথে সাথে আর একটা কল আসছে ইসরা, এটা মানে আপু। বাইকে নিয়েছিলাম নাবিস্কো থেকে বসুন্ধরার যে বলক 14 নম্বর রোড, 200 টাকা। 192 টাকা আসছিল, ভাই 200 টাকা দিল। তো সকালে মেরেছিলাম 850 আর 200, 1050 টাকা হলো। হ্যালো, জি আপু, উবারে কল দিয়েছিলেন? আপু আপু আমি বসুন্ধরার যে বলকে আছি। আচ্ছা, 7 নম্বর রোডে 209 নম্বর বাসার সামনে আসুন। ওকে আপু, আমি চলে আসতেছি, আপনি নিচে আসেন। ওকে, পাঠাবার দরকার নাই।
গাড়ি হ্যাঁ ভাইয়া ভাইয়া মালিবাগ হচ্ছে এই যে শখ পরিবহনে যাবেন না ভাই? ভাই উঠেন, উঠে পড়েন, উঠে পড়েন। হ্যাঁ 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 হ্যাঁ, পিছনে আমার বাস ওরা বের হবে এখন, আস্তে আস্তে পড়েন। টাকা 35 টাকা ডিসকাউন্ট। ওকে ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়ের আসছে 172 টাকা, 71 টাকা, ভাই দিল 180 টাকা। তো ভাড়া আসছিল 205 টাকার মতো, ভাইয়ের হচ্ছে 35 টাকা ডিসকাউন্ট। তো 180 আর ওইখানে হচ্ছে 1250 আর 1430 টাকা ইনকাম হলো আজকে বৃহস্পতিবার। এখন বাজে 4:33। তো দেখি এখন মালিবাগ রেলগেটে যে দাঁড়াবো, দেখি এখান থেকে কোথায় ভাড়া পায়। ওভার অ্যাপটা ওপেন করে দিই। ওভার একটা কল আসছে, ভাই যাবে হচ্ছে মিরপুর 10 নম্বর। তো পাঠা অ্যাপটা অফ করে দেই। ভাইয়ের লোকেশনটা একটু সামনে দেখাচ্ছে, তো যাই ভাইকে যে রিসিভ করি। এই যে মগবাজারের দিকে যাইতে ওকে না, উবারে কল দিয়েছেন? কই যাবে? না এটা আমার কল না, এটা না, আমার একটা ভাইয়া কল দিছে। আপনি কল দিছেন? জি ভাই ওঠেন। চশমাটা ধরেন, চশমা। হ্যাঁ কত টাকা হয় বাবা? 213 টাকা 31 পয়সা। ওঠেন হুন্ডা ওঠেন, একটু আগাই দিই। ও আর উঠবেন না? ওকে ভাই, ওকে ধন্যবাদ। ভাইকে নিয়ে আসলাম মালিবাগ রেলগেটের ওইখান থেকে নিয়ে আসলাম হচ্ছে মিরপুর 10 নম্বর। মিরপুর 10-এর আগে নেমে গেল, জ্যাম ছিল তাই। তো হচ্ছে ওইখানে ছিল 1430 টাকা, এখানে হচ্ছে 220 টাকা, 1650 টাকা ইনকাম হয়ে গেছে। এখন বাজে হচ্ছে 5:39। তো এখন মিরপুর 10 নম্বরে যে দাঁড়াবো, দেখি ওইখান থেকে কন্ট্যাক্ট বা উবার বা পাঠাও যেখানে কল পায় আর কি। উবারে কল দিয়েছিলেন? ভাইয়া যাবেন কোথায়? পার্সেল? ও পার্সেল যাবে কোথায় ভাইয়া? ও ইউনাইটেড গুলশান 2। ওকে ভাইয়া, আমি লোকেশনে আসতেছি। ভাইয়া আমি লোকেশনে আসতেছি ভাইয়া, রাখেন। ওকে
পাঠাও অ্যাপে উবারে একটা পার্সেলের রিকোয়েস্ট আসছে, যাবে হচ্ছে গুলশান 2 ইউনাইটেড। আমি এখন আছি আবদুল্লাপুর। তো যেটা হয়েছে, আমি মিরপুর 10 থেকে আসছিলাম সিএমএস ক্যান্টনমেন্ট 150 টাকা দিয়ে। তো আসলে ক্যান্টনমেন্টের ভিতরে আপনারা অনেকেই জানেন যে ওইখানে ভিডিও ফুটেজ নেওয়া যায় না বা ক্যামেরা নিয়ে ঢোকা যায় না, যার কারণে আমি হচ্ছে ক্যামেরা খুলে রেখেছিলাম। আবার হচ্ছে সিএমএস হসপিটালের থেকেই হচ্ছে পাঠাও একটা কল আসছিল, হচ্ছে এয়ারপোর্ট 200 টাকা। তো ক্যামেরা লাগানোর মতো আর সময় পাইনি, যেহেতু এই 350 টাকা ভাড়া মেরেছে, এটার হিসাব আপনাদের নাই বলি। আর এয়ারপোর্ট থেকে যাচ্ছে আবদুল্লাপুর 150 টাকা। তো এই হিসাবটা আপনাদের দিচ্ছি, যেহেতু এটা ভিডিও ফুটেজ নিচ্ছি। তো 1650 টাকা, আর এই ভাইয়ের কাছে হচ্ছে 150 টাকা, 1800 টাকা আর কি। যাই হোক, ভাইকে এখানে নামাই দেবো আবদুল্লাপুর। ওকে ভাই, থ্যাংক ইউ। বাইকে নিয়ে আসলাম আবদুল্লাপুর এয়ারপোর্ট থেকে। তো 1650 আর 150, 1800। দেখি আঙ্কেল একটু। আর উবারে একটা পার্সেল আসছে 159 টাকার মতো। তো যাই, পার্সেলটা রিসিভ করি, রিসিভ করে হচ্ছে গুলশান 2 নামিয়ে দিই। ভাই ইউনাইটেড হসপিটাল না ভাই? ফরহাদ ভাই। রিসিভ করবে কে? মামুন নয়ন কি লিখছে? নয়নগর না? এটা ক্যামেরা, এইটা ওই ভিডিও টিডিও করি আর কি। ভাই পেমেন্ট উনি করবে? ওকে ওকে, একটু বলে দিন। হ্যাঁ হ্যাঁ ভাই, আসি। পার্সেলটা রিসিভ করলাম উত্তরা থেকে, উত্তরা মেবি 7 নম্বর সেক্টর থেকে। পার্সেলটা দেবে হচ্ছে গুলশান 2 ইউনাইটেড হসপিটাল। তো যাই, পার্সেলটা ডেলিভারি দিই, ডেলিভারি দিয়ে মোটামুটি বাসায় চলে যাব। তো হয়েছে 1800 টাকা, আর এখানে মেবি 150 টাকার মতো, 1950 টাকার মতো হবে। তো যাই। না না, ওই পেমেন্ট দিতে হবে। টাকা দেয় নাই তো উনি, বলে নাই, কথা বলেন একটু। উত্তরা থেকে দিছে 160 টাকা, 159 টাকা 63 পয়সা। ফোনে কথা বলেন। ব্যাংকটা দিলে একটু ভালো। ওকে ভাই, থ্যাংক ইউ। ওকে ভাই, আল্লাহ হাফেজ। তো আমার ক্যামেরায় চার্জ নেই, পার্সেলটা ডেলিভারি কমপ্লিট হয়ে গেছে। এখন আছে গুলশান 2 ইউনাইটেড হসপিটাল। তো আজকে টোটাল ইনকাম করেছি, পাঠায় করেছি হচ্ছে 449 টাকা, মানে 450 টাকা। এটা হচ্ছে পাঠায়ের ইনকাম। আর ও ভাই, এই বড় ভাই, বাবা আসলে উবারে, ও ভাই উবারে পার্সেল ডেলিভারি দিয়ে নেই তো, পিন নাম্বার লাগে, দেখেন মনে হয় একটা পিন নাম্বার গেছে 5253। হ্যাঁ ওকে ভাই, হ্যাঁ হ্যাঁ। তো আর উবারে ইনকাম হয়েছে হচ্ছে 896 টাকা, মানে 900, আর হচ্ছে 450। এইখানে হচ্ছে 900, হ্যাঁ 896 মানে 900, আর 450, 900 মানে 1350 টাকা আজকে শুধু অ্যাপে ভাড়া মারা হয়েছে, আর কন্ট্রাক্টে বাদ বাকি। তো এবারে যে হচ্ছে ওইখানে হচ্ছে 1800 আর হচ্ছে কই যাবেন, বাড্ডা কই নামবেন? হোসেন মার্কেট এই পাশে নামাই দিলে হবে, লিঙ্ক রোডের এই পাশে নামাই দিলে হবে। চলেন 180 টাকা দিন, 180 টাকা দিন, 150 টাকা।
আচ্ছা চলেন। 1960 টাকা। বাই। তো যাই, বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই বাইকে নামাই দিই, যেহেতু ক্যামেরার চার্জ নেই। আল্লাহ হাফিজ। জি, চশমাটা ধরেন। হ্যাঁ হ্যাঁ, ওকে। হ্যাঁ হ্যাঁ, জি, থ্যাংক ইউ। আঙ্কেলকে নিয়ে আসলাম ইউনাইটেড হসপিটাল থেকে এই বাড্ডা হোসেন মার্কেট, 150 টাকা দিয়ে। তো এটাই লাস্ট ভাড়া। আলহামদুলিল্লাহ ওইখানে হচ্ছে 1960 টাকা আর হচ্ছে 150 টাকা, 2110 টাকা আজকের ইনকাম। তো 2110 টাকা আর হচ্ছে 150 আর 200 350, প্রায় 2500 হয়েছে আজকে ইনকাম। কিন্তু ওই 350 ভিডিও আমি করতে পারিনি, যাই হোক ওইটা বাদ। 2110 টাকা ইনকাম। তো বিদায় নিচ্ছি, ক্যামেরার চার্জ নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমাদের ভিডিও যারা নিয়মিত দেখেন, অবশ্যই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আপনাদের কাছে এতটুকু অনুরোধ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।